بالعالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد আজকে আমাদের আলোচনা কেমন মালদারের প্রতি হজ ফরজ হয়। কারণ বহু মানুষের অজানা রয়েছে যে কেমন মালদারের প্রতি হজ ফরজ হয়। প্রথমত, ইমানদার মুসলমান যদি তার হজের খরচা সম্পূর্ণ অর্থ তার কাছে থেকে থাকে বা এই অর্থের মালিক সে হয়ে থাকে, তো তার উপরে হজ ফরজ। কিন্তু এই যে মালটা কি ধরনের মাল, আমরা জানি সাধারণত যে হজ পাকে যাওয়া আসার খরচা এবং সেখানে যত টাকা খরচা হয় সেই সমস্ত টাকার পরিমাণ টাকা হলেই তারপরে হজ ফরজ হয়। কিন্তু কথা এতটুকু ঠিক নয় যে কেবলমাত্র টাকা থাকলে হজ ফরজ হয়। টাকা ছাড়া যদি কোনো ব্যক্তির জমি এতটা থাকে যে তার সংসারের ব্যয়ভার বহন করার পরে জমির এতটা অংশ বাড়তি আছে, 10 কাঠা কি 15 কাঠা কি 1 বিঘে, যে জমিটা বিক্রি করলে তার হজ করার খরচা যথেষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে ওই ব্যক্তির উপরে এই জমি থাকার কারণে হজ ফরজ। তো একটা যেমন টাকা থাকলে ফরজ হয়, হজ ফরজ হয়, অনুরূপভাবে এতটা জমি যদি এক্সট্রা থাকে সংসারের ব্যয়ভার বহন করার পরে, যে জমি বিক্রি করলে হজের খরচা সম্পূর্ণ হবে, সেই জমি থাকলে ওই জমিদারের ওপরে হজ ফরজ। এছাড়া যদি কোনো ব্যক্তির এতটা ঘর থাকে যে ঘরগুলো তার প্রয়োজনে লাগে না, ধরে নেওয়া যাক 2 তলা বাড়ি, নিচের তলায় 5টা ঘর, ওপরে 5টা ঘর, তো নিচের তলার 5টা ব্যবহার হয়, ওপরে 5টা প্রয়োজন হয় না, পড়ে থাকে। তো এই 5টা ঘরের মূল্য হিসাব করে যদি হজের খরচা পরিমাণ অর্থ হয়, তো এই 5টা ঘরের জন্য ওই ঘরের মালিকের উপরে হজ ফরজ। এছাড়া যদি কোনো ব্যক্তির কোনো কলকারখানা পড়ে থাকে এবং সেই পড়ে থাকা কলকারখানা তার সংসারে প্রয়োজন হয় না, তো সেক্ষেত্রে ওই কলকারখানা বিক্রি করে যদি হজের সমপরিমাণ খরচা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তির উপরে হজ ফরজ। অনুরূপভাবে যদি কোনো ব্যক্তির এরকম কয়েকটা গাড়ি থাকে, ধরে নেওয়া যাক সে একটা ব্যবসা করছিল, তার 4টে বড় বড় লরি আছে, এখন লরিগুলো বেকার বসে আছে এবং সংসারে ব্যয়ভার বহন করার জন্যে ওই লরির প্রয়োজন হয় না, এক্ষেত্রে ওই গাড়ি 4টে বিক্রি করলে যদি হজের খরচা সম্পূর্ণ হয়, সেক্ষেত্রে ওই গাড়ি মালিকের ওপরে হজ করা ফরজ। সুতরাং কেবলমাত্র যে টাকা থাকলে হজ ফরজ হয়, এই যে আমাদের চিন্তাধারা, এই যে বিশ্বাস, এই যে ধারণা, এটা সম্পূর্ণ ভুল। টাকা ছাড়া জমি থাকলে এবং ঘরবাড়ি থাকলে বা গাড়ি থাকলে বা দোকান পাশারি কলকারখানা থাকলে, যেগুলো সংসারের ব্যয়ভার বহন করতে প্রয়োজন হয় না এবং সেগুলো বিক্রি করলে হজের খরচা সম্পূর্ণ হবে, তো তখন তার উপরে হজ ফরজ হবে। আর হজ যখন ফরজ হয়ে যাবে, যে কোনো ব্যক্তি হোক না কেন, তার উপরে হজ করা একান্ত অপরিহার্য। হাদিস শরীফে এসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ ফরজ হওয়ার পরে যে ব্যক্তি হজ করল না,
সে ইহুদি হয়ে মরবে না খ্রিস্টান হয়ে মরবে তাতে আমার কোনো পরোয়া নেই। সুতরাং হজ ফরজ হওয়ার পরে যদি কোনো ব্যক্তি হজ না করে মারা যায় তো আল্লাহ জানে হয়তো সে বেঈমান হালাতে মারা যাবে, ঈমান নসিব নাও হতে পারে। সুতরাং সকল মুসলমান ঈমানদার ভাইদের কাছে এবং বোনেদের কাছে যাদেরকে আল্লাহ পাক অর্থ সম্পদ দিয়েছে, যাদের ঘর বাড়ি গাড়ি বাড়ি রয়েছে, তারা শরিয়াতের সঠিক মসলা যোগ্য দক্ষ মুফতিদের কাছে জেনে হজ ফরজ হলে যথাশীঘ্রই হজ করার চেষ্টা করবেন, দেরি করবেন না। কারণ হায়াত মউতের কথা বলা যায় না। এবং আজকে যে হজ ফরজ হয়েছে আপনি হজ করলেন না, আগামী বছরে করবেন, আগামী বছরে আপনি সুস্থ থাকবেন কি না তার কোনো নিশ্চয়তা নেই। আগামী বছর এই অর্থ আপনার কাছে থাকবে কি না তারও কোনো নিশ্চয়তা নেই। অথচ আপনার উপরে ফরজ দায়িত্ব হজ করার জিম্মাদারি আপনার উপরে থেকেই যাচ্ছে। সুতরাং হজের জন্যে কোনো বাহানা দেখিয়ে কোনো কারণ দেখিয়ে হজ বিলম্ব করা আদৌ ঠিক নয়। কি মেয়ের বিয়ে দিয়ে হজে যাব, কি বাড়িটা বেঁধে হজে যাব, এমনভাবে বাহানা করা ঠিক নয়। হজ ফরজ হলে সঙ্গে সঙ্গে হজ করে আসা দরকার। তার কারণ যদি আপনার বাড়ি বাঁধতে দেরি হয়, যদি আপনার মেয়ের বিয়ে দিতে দেরি হয়, আর ইতিমধ্যে হজ না করে যদি আপনার মওত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ঈমান নসিব হবে কি না তা নিশ্চিত করে বলা তো যায় না। তবে খুব সম্ভাবনা ঈমান নসিব নাও হতে পারে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে যার উপরে হজ ফরজ হয়েছে সে নারী হোক আর পুরুষ হোক, হজ না করে মারা গেলে ইহুদি হয়ে মরবে কি খ্রিস্টান হয়ে মরবে এতে কোনো পরোয়া নেই। এ ধমকির অর্থ এটাই যে যদি হজ ফরজ হওয়ার পরে হজ না করে মারা যায় তো ঈমান নসিব না হওয়ার অত্যাধিক সম্ভাবনা। সুতরাং আল্লাহ পাক সমস্ত ঈমানদার মুসলমানদের তৌফিক নসিব করেন। হজ ফরজ হওয়ার সাথে সাথে আল্লাহ পাক সকলকে হজ করার তৌফিক দান করে দেন এবং সকলকে সচেতন হয়ে এ ব্যাপারে যথা উপযুক্ত মুফতিদের কাছে মসলা জেনে বুঝে নিজের উপরে হজ ফরজ হয়েছে কিনা সেটা ঠিক করে নিয়ে হজ করার প্রতি আগ্রহী হয়ে এবং একজন ঈমানের দাবিদার হয়ে ঈমানের দাবি পূরণ করার জন্য সচেষ্ট হবেন। আল্লাহ পাক তৌফিক নসিব করে দেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।